বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে ফটো আর ভিডিওগুলো আমার কাছে এসেছে সেগুলো দেখে তো আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে। কি দেখলাম এগুলা, কেসটা কি হচ্ছে বুঝতে পারছো না তো? তোমাদের কি মনে হচ্ছে দলে দলে মাথায় চেয়ার টেবিল নিয়ে কোথায় যাচ্ছে? কোনো দোকানে কি সেল চলছে না হঠাৎ করে লটারি লেগে গেছে? আমার মতো কি তোমরাও এইটাই ভাবছো? তাহলে তোমরা ভুল ভাবছো। এরা সবাই মিলে গণভবন লুট করছে। অবাক হলে কি, এটাই সত্যি। আমাদের কাকা টেবিল নিয়েছে, তার মুখে মুচকে হাসি, আর কাকা এই টেবিলে আজ থেকে ভাত খাবে। আবার টলিও নিয়েছে, কখনো যদি বিদেশ যাই তাহলে এই টলিতে জামা নেবে এই কাকা। আন্দোলন করলো ছাত্ররা আর আসল ক্রেডিট পেল এই কাকা। বাহ কাকা। কিরে ভাই, গাছের টবও তুলে নিয়েছে, এটা আবার কার চেয়ার? এটাও নিয়ে নিয়েছে, চেয়ারও তুলে নিয়েছে, চেয়ারটাকেও ছাড়েনি। এটা তো জিমের যন্ত্রপাতি, এটাও ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। এ পাশে এই দাদা গিটার তুলে নিয়েছে, হাতের সামনে যা পেয়েছে তাই তুলে নিয়েছে, গান করতে পারুক আর না পারুক। এ পাশে এই ব্যক্তি আবার গিটার নিয়ে নিয়েছে, সে গান করতে পারুক আর না পারুক, হাতের সামনে যা পেয়েছে তাই তুলে নিয়েছে, কাপ খানাও ছাড়েনি। কি বলবো, যাই হোক। দাদা আমি তোমার সেলাম জানাই, মন থেকে সেলাম জানাই। আমি শুধু একটা জিনিসই ভাবছি, গণভবনে এত কিছু থাকতে শুধু ব্রা কেন নিতে হলো? তু ভাই কি অন্য কিছু পেলি না নোয়ার মতো? তোমাদের লাস্টে পৌঁছে গেছিলি, এইটুকুনিতে অবাক হলে হবে? আল হাবিবি, ওখানে কেউ কেউ তো বেশিং খুলে নিয়ে পালিয়ে যাচ্ছে, এমনকি হাগার জিনিসটাকেও ছাড়ছে না, সেটাও ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। অভাব, বুঝলেন না, অভাবের কারণে। চেয়ার টেবিল জামা প্যান্ট যখন হাতের কাছে কিছুই পাইনি তখন বাথরুমে হামলা করলো। ভেবেছিল বাথরুমে সাবান শ্যাম্পু থাকবে, কিন্তু সেগুলো আগে থেকে লুটপাট হয়ে গেছে। তাই কাকা শেষমেশ টয়লেট প্যান্টটাই তুলে নিয়ে চলে গেছে। ছোট দেখেছেন। যাই হয়ে যাক না কেন, কাকা খালি হাতে বাড়ি ফিরবে না, এটাই বোধহয় বাড়ি থেকে প্রতিজ্ঞা করে এসেছিল কাকা। লোকের গৃহের জিনিস হলেও হবে, তবুও কাকাকে নিয়ে যেতে হবে। এই পাকে এই ছোট ভাই দুটো বাস্কেট জিতে নিয়েছে, সাথে টেবিল ফ্যানের ভগরাঙ্গও জুতে নিয়েছে। গোটা টেবিল ফ্যান পায়নি তো কি হয়েছে, যা পেয়েছে ওই অনেক। এটাকে শেষ ছাকনি হিসাবে ব্যবহার করতে পারবে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। এদিকে এই কাকা মাথায় করে এসি লুট করে নিয়ে যাচ্ছে। অন্যরা তো চেয়ার টেবিল নিয়েছে, কিন্তু এই কাকা তো সব থেকে বড় জিনিসটাই মাথায় করে নিয়ে যাচ্ছে। তাই তো কাকার মুখে এত হাসি। কিন্তু এই হাসি হঠাৎ করে উড়ে যাবে যখন এসি চালানোর পরে কারেন্টের বিল আসবে, পুরো ফাইটা যাবে, ফাইটা। এই কাকা জিতে নিয়েছে একটা লেবু বিস্কুট আর এই ছোট্ট একটি হাতে কাপ। কংগ্রাচুলেশন দাদা। আমি হলপ করে বলতে পারি এই দাদাই হচ্ছে প্রকৃত বিস্কুট প্রেমী। অন্যদিকে এরা সব দামি দামি জিনিস লুট করতে ব্যস্ত, কিন্তু দাদা এক প্যাকেট বিস্কুট নিয়েই কি হাসি দিচ্ছে, হাসি দেখলে প্রাণটা জুড়ে যায়। এই পাশে এই দিদি দেখাচ্ছে ভিক্টরি সাইন, তার কারণ তিনি জিতে নিয়েছে এক পুটলা আসবাবপত্র, তার সাথে একটি চারা গাছ একদম ফ্রি। বাহ ভাই বাহ। এই দাদা তো তার বউয়ের জন্য শাড়ি ব্লাউজ জুতে নিয়েছে, আজ দাদার বউ হেব্বি খুশি হবে। এ পাশে এটা কি, শাড়ি এই নিজেই পরে নিয়েছে। কি বলছিস তুই? মানে এই বাস্কেটে অলরেডি অনেক জামা আছে, তাই শাড়িটা নেওয়ার জায়গা হচ্ছিল না, কিন্তু শাড়ি তো হাত ছাড়া করা যাবে না, তাই নিজেই পরে নিয়েছে। শাবাশ বেটা। এ পাশে ই আবার রাজহাঁস তুলে নিয়ে পালাচ্ছে। কুচবি পুকুরে রাজহাঁস চড়ে বেড়াচ্ছিল, সেটাকেও ছাড়েনি। হাঁসগুলাকে ধরার জন্য এরা পুকুরেও নেমে পড়েছে, কে কটা হাঁস ধরতে পারলো তাই কম্পিটিশন চলছে। গণভবনের গরুটাকেও ছাড়লো না, গরু ছাগল যা পাচ্ছে সব তুলে নিয়ে যাচ্ছে। গণভবনের মাছটাকেও ছাড়ছে না, ইতিমধ্যে এরা তো মাছ ধরতে নেমে পড়েছে। এই মাছগুলো যে খাওয়ার জন্য না, এগুলো এরা বুঝতে পারছে না, যা পাচ্ছে ট্যাঙ্কি ভর্তি করছে। সর্বনাশ। মাছ গরু ছাগল পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরা একটা হরিণকেও ছাড়ছে না। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। হরিণটাও মনে মনে ভাবছে, সাল্লু ভাইয়ের ভয়ে ভারত ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিলাম, কিন্তু এখানেও সাল্লু ভাই রেহাই পেলাম না গো। কোথায় আছো সাল্লু ভাই, বাঁচাও আমাকে, সাল্লু ভাই বাঁচাও। বাঘ হরিণ এগুলো তো এমনিতেই পশু প্রাণী, কিন্তু এগুলো এরা বুঝবে এরা। গণভবনের খাবার একদম ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। ওহ, ঠ্যাং চিবিয়ে সেই স্বাদ, ফ্রির খাবার সেই স্বাদ। অসাধারণ, মনে হচ্ছে আমরা যেন আদিম যুগে ফিরে গেছি। দিদি পুঁই শাক লুট করেছে, সাব্বাস দিদি, খুব ভালো কাজ করেছো। মাছ মাংস সবাই আগে থেকে নিয়ে নিয়েছে, তাই বাধ্য হয়ে দিদি শাক পাতা নিয়ে যাচ্ছে। কি করবে, আফসোস, এ দুঃখ দেখা যাচ্ছে না দিদির। কিন্তু নেই মামার থেকে কানা মামাই ভালো, এটাই বুঝলাম। বাবা,
খুব চালাক মেয়ে। যখন গণভবনের ভিতরে টিভি, এসি, ফ্রিজ লুট করছে, তখন এই দিদি টুক করে বাগান লুট করতে চলে এসেছে। সেরা দিদি, চালিয়ে যাও। এই কাকিমা এই পাশে ফুল চুরি করছে। পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি। ফুল কাকিমাকে পেয়ে গেছি। তুমিই বোধহয় আমার কাছে ভোরবেলায় ফুল চুরি করে নিয়ে গেছো, তাই না? এই কাকিমাকে কেউ ফুলো অ্যাবার্ড দে রে, কেউ ফুলো অ্যাবার্ড দে। এই কাকা একদম জিতে নিয়েছে পায়ে পরা প্যান্ট। প্যান্টের সাইজটা হবে কি কাকার তা জানি না। এই কাকা জিতে নিয়েছে একটি স্যুট, কিন্তু এই কাকা এই স্যুটটা ওনার সাইজে হবে কি সে জানে না, কিন্তু তাও বিশাল খুশি। এই স্যুট টাইট হলেও অনেক আরামদায়ক। ফ্রিজ তো। এখানে এক দাদা ঝোল ঝাড়ু লুট করে নিয়ে যাচ্ছে। ইনি তো মহামূল্যবান ঝোল ঝাড়ু পেয়ে অনেক খুশি। এই পাশে তো একজন গণভবনের গ্রিং খুলে নিয়ে গেছে। উনার ঘরে এই গ্রিংটা ফিট হবে কি তার ঠিক নেই। উনি কেজি দরে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। এখানে এক দাদা খাঁচার পায়রা গুলাকেও ছাড়েনি। পায়রা হচ্ছে এমনিতেই শান্তির জিনিস, তাই দাদাকে চির শান্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এ পাশে এই দাদা পেয়ে গেছে একটা চাকা লাগানো টলি। এই পাশে এই দাদাটা ট্যাপটাও ছাড়েনি। বেসিংটাই আবার বাদ যায় কেন, বেসিংটাও তুলে নিয়েছে। এই পাশে একজন রান্না করা পুরা হাঁড়িও লোড করে নিয়ে চলে এসেছে। এ পাশে একজন নস্টিক প্যান পায়নি তো কি হয়েছে, নস্টিক প্যানের ঢাকনা নিয়েই খুশি। এ পাশে তো এরা তো একদম গদি ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, আর ই তো আবার গদির সাথে বালিশও নিয়েছে। খাট অন্যজনা নিয়েছে তো কি হয়েছে, বালিশ আর লেপ কাঁথা তো আছে। ব্রিটিশরা আমাদের মহামূল্যবান কোহিনূর লুট করেছিল। এই ব্রা লুট আর প্যান লুট ইতিহাসে পাতাতে লেখা থাকবে। তো ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তোমাদের লাইক পেলে একটু ভালো লাগবে। প্লিজ কোনটুকুন ভালো লেগেছে কমেন্ট করে জানাবে।